একটি লেটারে কিভাবে স্টাম্প ও লেটার লিখবেন সহজভাবে আজকে আলোচনা করব। যেমন দেখো, এখানে দেওয়া আছে 21শে এপ্রিল 2023, যেমন রাজবাড়ী, নাটোর। যেমন দেখো যে দিনাজপুর, রংপুর। তাহলে এখানে কিভাবে বসাবে, এটা কিভাবে লিখবে, অনেক সময় লিখতে ভুল হবে, এই নিয়ে আলোচনা করব। যেমন দেখো, তোমরা একটা লেটারে, যেমন দেখো ডিয়ার রহিম, এখানে রহিম হবে না, রফিক হবে না, করিম হবে, এই নিয়ে আজকে আলোচনা করব। তারপর দেখো এদিকে একটু যদি আমরা নিচের দিকে যাই, এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি। যদি আমরা নিচের দিকে যাই, দেখো এখানে লেটারে স্টাম্প একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এখানে দেখো যে ফর্ম, তাহলে ফর্ম এখানে যে আমরা ফিল আপ করবো, কীভাবে ফিল আপ করবো, যদি আমরা সঠিকভাবে ফিল আপ না করতে পারি তাহলে তো আমাদের হবে না। এখানে যেমন দেখো, এখানে যে প্রয়োগ, কে পাঠাবে সেটার ঠিকানা হবে। এখানে পাবে, কে পাবে মানে প্রাপক। তাহলে আমরা কিভাবে লিখবো, যেমন এখানে আমরা কিছু নাম দিয়েছি, তাহলে আমি আরও কিছুর মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি। যেমন দেখো এখানে দেওয়া আছে যে ইমেজিন ইউর আরিফ অফ 7 ধানমন্ডি, ঢাকা। তাহলে দেখো ইউ মানে তুমি, অর্থাৎ যে লিখবে। তাহলে ইউ আর আরিফ, তাহলে এখানে দেখো যে তুমি আরিফ। তাহলে ধানমন্ডি তোমার ঠিকানা হচ্ছে 7 ধানমন্ডি, ঢাকা। তাহলে তোমার তোমার ঠিকানা হচ্ছে ঢাকা, কিন্তু তুমি এই দিকে দেখো, তাহলে তোমার সংক্ষিপ্তভাবে ঠিকানাটা এখানে লিখতে হবে। তাহলে তোমার ঠিকানা লিখতে হবে, তারিখটা এখানে উপরে দিলে হবে, নিচে দিলে হবে। তাহলে যেহেতু তারিখটা উপরে দিলে বেশি ভালো হবে, আর সংক্ষিপ্ত ঠিকানাটা তুমি এখানে দিবে। তাহলে এটা কার ঠিকানা, যে এটা লিখবে, রাইটারের ঠিকানা। আর এখানে দেখো যে ইউ আর আরিফ, তাহলে তুমি আরিফ। তাহলে সংক্ষিপ্তভাবে ঠিকানাটা দেখো এখানে লেখা আছে যে 7 ধানমন্ডি। দেখো 7 ধানমন্ডি যে এখানে দেখো যে ঢাকা। তাহলে 7 ধানমন্ডি তোমার সংক্ষিপ্ত ঠিকানাটা এখানে তোমরা এখান থেকে উঠাবে। যদি এখানে না থাকে তাহলে তোমরা যে কোনো একটা ঠিকানা বানিয়ে দিবে। তাহলে এখন দেখা গেছে যে যেমন দেখো রিসেন্টলি ইউ ওয়ান্ট এ পিকনিক টু কুয়াকাটা, নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড। যেমন সালাম, তাহলে তুমি কার কাছে লিখতেছো, সালাম অথবা সালমা। তাহলে তুমি যার কাছে লিখতেছো তার নাম হবে সালাম অথবা সালমা। এখানে দেখো ডিয়ার সালাম, তাহলে এখানে তুমি যার কাছে লিখবে, তাহলে এখানে দেখবে যে ইউর ফ্রেন্ড দেওয়া আছে। দেখো যে টু রাইট এ লেটার, তাহলে টু ইউর ফ্রেন্ড সালাম। তাহলে এখানে দেখো যে সালাম, তাহলে এখানে তোমরা প্রথমে জানতেছো এখানে কি হবে, তাহলে সংক্ষিপ্ত ঠিকানা হবে তুমি তোমার নিজের, অর্থাৎ এটা যাই লিখবে তার এটা সংক্ষিপ্ত ঠিকানা হবে। এবং তোমরা ডেটটা উপরে দিবে, দেখতে ভালো দেখা যাবে। তারপর এখানে এখন আমরা দেখাবো যে এখানে সংক্ষিপ্ত ঠিকানা তাহলে কার হলো, যাই লিখবে। তাহলে এদিকে দেখো যে স্টাম্প, স্টাম্প কীভাবে তৈরি হবে, যেমন দেখো এখানে ফর্ম, তাহলে এখানে যাই লিখবে, তাহলে যাই লিখতেছে তার নাম, অর্থাৎ যাই পাঠাবে। তাহলে প্রেরক, তাহলে প্রেরক ওখানে আমরা দেখলাম যে যাই লিখতেছে আরিফ। তাহলে এখানে যদি আরিফ থাকে, দেখো এইদিকে দেখো এখানেও তাহলে আরিফ হবে। তাহলে এখানে C/O দিয়ে তোমার পিতার নাম দিতে পারো, অথবা তোমার যা চিনে তাহলে তার নাম তুমি দিতে পারো। তাহলে এখানে দেখো যে তুমি কার কাছে পাঠাচ্ছ, তাহলে তুমি পাঠাচ্ছ সালামের কাছে অথবা সালমার কাছে, তাহলে এখানে তোমার পাবে কে, সালমা। তাহলে এখানে দেখো যে সালাম পাবে, তাহলে সালাম বা সালমা পাবে। এখানে যেহেতু ঠিকানা নাই, তাহলে যে কোনো, যেমন দেখো যে কোনো তোমার একটা নাম এখানে বসে দিবে। তারপর দেখো এখানে 7 ধানমন্ডি ছিল, তাহলে 7 ধানমন্ডি তোমার ঠিকানা 7 ধানমন্ডি RA রোড, ঢাকা। তাহলে এটা তোমরা একটু লিখলে। কিন্তু এখানে দেখো যেহেতু ঠিকানা না থাকলে তোমরা যে কোনো একটা ঠিকানা বানিয়ে দিবে। যেমন দেখো এখানে যে প্রাপকের কোনো ঠিকানা লেখা নাই। যদি তোমার একের নিয়মই হচ্ছে লেটার রাইটিং নিয়ম, যদি এখানে ঠিকানা থাকে
তাহলে এটার উপর আমাদের ঠিকানা লিখতে হয়। যদি না থাকে তাহলে এখানে দেখো কিভাবে লিখবে। তাহলে এখানে দেখো ঠিকানা নাই, তাহলে তোমার দেখো যে যে 10 নাম্বার রেল রোড সিলেট। তাহলে যদি ঠিকানা না থাকে যে কোনো একটা ঠিকানা দিবে। আরও ক্লিয়ার করার জন্য তোমাদের দেখাচ্ছি, দেখো যে এখানে দেখো যে প্রথমে দিবে ফর্ম, তাহলে ফ্রম টু, অর্থাৎ যে পাঠাবে। এখানে যদি ঠিকানা না থাকে তোমরা যে কোনো একটা রহিম করিম যে কোনো তোমার নাম একটা দিয়ে দিলে, আর যদি না ওখানে নাম থাকে তাহলে সেই নাম দিবে। তারপর তোমার পিতার নাম দিতে পারো, ফাদার্স নেম লিখলেও সমস্যা নাই, অথবা সিওবিলিক ও দিয়ে যে কোনো একটা নাম দিবে যদি না থাকে। তারপর ভিলেজ দিবে, বিআইডব্লিউ ভিলেজ দিয়ে যে কোনো একটা দিবে। তারপর পোস্ট অফিস দেবে, তারপর থানা দেবে, ডিস্ট্রিক্ট পর্যন্ত দিলে হয়, বিভাগ দিতে হবে না। তাহলে তোমরা এই কয়টা অংশের প্রতি গুরুত্ব আরোপ করবে। তাহলে এখানেও দেখো যাই পাবে। এখন তুমি যদি সঠিকভাবে না লিখতে পারো তাই তো পাবে না, লেটারের নিয়ম। তাহলে এখানে তোমার অবশ্যই গ্রামের নাম দিতে হবে। তাহলে গ্রামের নাম না দিলে তো চিনবে না। তাহলে কোন মাধ্যমে পাঠাচ্ছ, পোস্ট অফিস তোমার, তাহলে কোথায়, তাহলে পোস্টের মাধ্যমে যেহেতু প্রেরণ করা হয় তাহলে পোস্ট অফিস অবশ্যই দিতে হবে। তারপর কি দিতে হবে, থানা, তাহলে কোন থানা, তাহলে সহজেই পাবে। তারপর ডিস্ট্রিক্ট দিলে যথেষ্ট পর্যন্ত হয়। যদি না থাকে, ওখানে ঠিকানা না থাকে, তোমরা এমনি একটু শুধু এটা তো, আর তুমি পাঠাচ্ছ না, যেহেতু পাঠাচ্ছ না তাহলে তোমরা একটা বানিয়ে বানিয়ে একটা তৈরি করবে, তাহলে হয়ে যাবে। আর যদি থাকে তাহলে তোমরা সেভাবে লিখবে। তাহলে যেমন দেখো এখানে, যেমন দেখো যে ইউ মানে তুমি লিখতেছো তোমার ঠিকানা, তোমার নাম হচ্ছে রতন, তাহলে রতন কোথায় হবে, এদিকে দেখো, তাহলে রতন, তাহলে এখানে দেখো এই যে রতন। তাহলে তুমি যদি এখানে এই নামটা না দাও তাহলে ভুল, তোমার লেটার রাইটিং ভুল, কারণ এখানে দেওয়া হয়েছে তোমাকে অপশন দিচ্ছে যে ধরো ইউ আর রতন, তুমি রতন, তাহলে তোমাকে রতনই দিতে হবে। তাহলে তোমার স্টামের ঠিকানা 12K আলী রোড, বাগেরহাট। তাহলে এরকম যদি দেওয়া থাকে তাহলে তখন তোমাদের কি করতে হবে, যে এরকম এরকম স্টামে এরকম স্টামে তাহলে তোমার এখানে তোমার নামটা দিলে তুমি রতন, রতন ছিল, তাহলে এখানে সিওবিলি ও দিয়ে যে কোনো একটা নাম লাগাবে, রফিকুল যে কোনো লাগাতে পারো। তারপর তাহলে এখানে তোমার আর ভিলেজ এটা গোটাটা না লিখে তোমরা লিখবে, যেহেতু ওখানে অপশন দেওয়া আছে। তাহলে তোমরা তখন কি, যে এখানে ভিলেজ, পোস্ট অফিস, থানা এইটুকু না লিখে তখন তোমরা লিখবে যে 12K আলী রোড, বাগেরহাট, এভাবে তুমি দিবে। এখন দেখো নাও রাইট এ লেটার টু ইয়োর প্যারেন্ট, তাহলে কামাল, তাহলে নিচে তুমি কার কাছে পাঠাচ্ছ, তাহলে কামালের কাছে। তাহলে হু লিভস অ্যাট 10 নজরুল অ্যাভিনিউ, তাহলে কান্দিপার, কুমিল্লা। তাহলে এখানে তোমাকে এই ঠিকানাটা দিতে হবে। তাহলে তোমাকে তখন আর এখানে এখানে দেখো, তাহলে তখন তোমাকে এখানে এ পর্যন্ত সি অবলিক ঠিক থাকবে, শুধু এই জায়গাটায়। তাহলে এই জায়গাটায় তোমরা কি করবে, যে এখানে লিখবে 12K আলী রোড, বাগেরহাট, এটা তো উপরের অংশ গেল। তাহলে নিচের অংশ নাও রাইট হ্যান্ড কামাল, তাহলে এখানে কামাল লিখবে 10 নজরুল, তাহলে দিবে 10 নজরুল অ্যাভিনিউ, কান্দিপার, কুমিল্লা, এই পর্যন্ত। তাহলে তোমরা এই জায়গায় লিখবে। তাহলে এখন এই জায়গায় তখন তোমার আর ভিলেজ লিখতে হবে না, পোস্ট অফিস লিখতে হবে না, থানা লিখতে হবে না, ডিস্ট্রিক্ট লিখতে হবে না। এই জায়গায় শুধু এটা লিখবে যে 10 নজরুল অ্যাভিনিউ, কান্দিপার, কুমিল্লা, এ পর্যন্ত তোমরা এই জায়গায় লিখবে। তাহলে তোমাদের স্টাম্প সহজে লিখতে পারবে। তাহলে স্টাইল বাংলা সহজ নিয়ম। তাহলে এভাবে তোমরা, যে একটি লেটার স্টাম্পটা অতি গুরুত্বপূর্ণ, এভাবে তোমরা স্টাম্প লিখবে। তাহলে আমার মনে হয় আর কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে তোমরা জানাবে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।